কি রে শিমলা, তুই এইগুলা কি করছিস? আরে কিছু না, জানিস আজকে আমার বড় একটা অফিসে রিসেপশন পদে চাকরি হবে, তাই নিজেকে একটু সুন্দর করছিলাম। তুই জবের জন্য বুকসে পেয়ারা নিচ্ছিস? আসলে ওই কোম্পানি বড় একটা পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, আই মিন রিসেপশন পদের জন্য। আর তুই তো জানিস এসব বড় বড় কোম্পানিতে যোগ্যতা সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হয় না, চাকরি হয় সৌন্দর্য আর ফিটনেস দেখে। তাই তো নিজের ফিটনেসটা একটু সুন্দর করে নিলাম। শিমলা, যত যাই বলিস না কেন, তুই কাজটা কিন্তু মোটেই ঠিক করছিস না। ঠিক বল, এত কিছু বুঝি না। যাই হোক, তুই সন্ধ্যাবেলায় চলে আসিস। কেন? আমার চাকরিটা হয়ে যাবে, তাই ভাবলাম তোদেরকে একটু পার্টি দিব। তোর এত কনফিডেন্স তোর চাকরিটা হয়েই যাবে? হ্যাঁ, আমি কনফার্ম। আচ্ছা যাই হোক, আমি আসি। ঠিক আছে। আপনার সিভি ঠিক আছে, যতটুকু আমাদের দরকার সবকিছু এখানে আছে, কিন্তু একটা জিনিস ঠিক নেই। অ্যাকচুয়ালি আপনার মেকআপ, গেট আপ, আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনার ফিটনেস। স্যার, আমার ফিটনেস তো অনেক সুন্দর। হ্যাঁ, প্রবলেমটা এখানেই যে প্রয়োজনের তুলনায় একটু বেশি। আসলে কি জানেন, প্রয়োজনের থেকে বেশি কিছু আমাদের কোম্পানিতে আমরা কখনোই অ্যাভয়েড করি না, যার কারণে আমরা আপনাকে চাকরিটা দিতে পারছি না। কেন চাকরি হবে না? বুঝতে পেরেছি, আপনাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। আপনি আপনার ফিটনেসটা আকর্ষণীয় করার জন্য আপনি আপনার বডিতে যে ফোর্স ঢুকিয়েছেন, যার কারণে আপনাকে খুবই বাজে লাগছে। আর তাছাড়া মানুষের ব্যক্তিত্বের ভিতরে পরিচয় পাওয়া যায় তার যোগ্যতা কতটুকু। স্যার, আপনি কিভাবে জানলেন? কি আর জানলাম, তাহলে শোনো। আচ্ছা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? স্যার, আপনি আমাকে চিনবেন না। আপনার অফিসে একটা শিমলা নামের মেয়ে ইন্টারভিউ দিতে গিয়েছে। ওর বুকসে পেয়ারা ভরে ইন্টারভিউ দিতে গেছে, যেন ওর ফিগারটা সুন্দর লাগে। হোয়াট? আপনি এসব কি বলছেন? আমার এখানে ইন্টারভিউ দিতে আসবে, তাও বডির ভিতরে এসব ঢুকিয়ে? জি স্যার, আমি একদম সত্যি কথা বলছি। স্যার, আপনি ওকে একদমই চাকরিটা দিয়েন না, ও অনেক মিথ্যাবাদী। ফাজলামি করছেন তাই না? আমার অফিসে কি আসবে, ইন্টারভিউ কিভাবে হবে না হবে সে একান্ত আমি জানি, আপনাকে বলতে হবে না। ফোন রাখুন। না 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 স্যার, স্যার একটা কথা ছিল। স্যার, রিসিপশনের চাকরিটা যদি আপনি আমাকে দিতেন। আমি আপনাকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। এত বড় সাহস, মানে বডি ফিটনেস ঠিক রাখার জন্য সে এসে এখানে উল্টাপাল্টা কাজ করবে, এই চাকরি পেয়ে যাবে, এত সোজা? কোনো সমস্যা নেই। কি বুঝতে পেরেছেন? আপনি যে পদ্ধতি অবলম্বন করেছেন না, সেটা একদমই ভুল। এই কাজটা করা আপনি ঠিক হয়নি। সোহাগ করে বডি দেখিয়ে কখনো চাকরি পাওয়া যায় না। এটা কি জানেন? এটাকে বলা হয় নিচু মানসিকতার মানুষ। চাকরি পেতে হলে মাইন্ড ম্যাটারটা খুব জরুরি, সেটা থাকা দরকার, যেটা আপনার ভিতরে নেই। স্যার, এই জবটা আমার খুবই প্রয়োজন, কারণ এই জবটা পেলে আমার পরিবারকে আমি দেখাশোনা করতে পারবো, কারণ আমার পরিবার আমার উপর নির্ভরশীল, তাদের দেখাশোনা আমিই করি। এই চাকরিটা আমার খুবই প্রয়োজন। এই চাকরিটা পাওয়ার কারণে আমি এইগুলো করেছি। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আই এম সরি স্যার। আর স্যার, আমি শুনেছি যারা রিসেপশনে চাকরি করতে চায় তাদের নাকি ফিগার অনেক বড় লাগে, অনেক সুন্দর লাগে, স্মার্ট লাগে, যার কারণে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি স্যার। এখন আমার ধারণাটা বদলে গেছে, আমি এতদিন যা শুনেছি সবই মিথ্যে। স্যার, আমার এই চাকরিটা খুবই প্রয়োজন। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আপনার সিভি ঠিক আছে, আমাদের এখানে যতটুকু যোগ্যতা দরকার সবটুকু আপনার ভিতরে আছে, আপনাকে তো একটা সুযোগ দেওয়াই যায়। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আমার অফিসের এমপ্লয়ার কিন্তু সৎ, তারা যথেষ্ট যোগ্যতা নিয়ে এখানে চাকরি পেয়েছে। আপনি কখনো এই শখের এক্সটেন্ড করবেন না, যেহেতু আপনার চাকরিটা খুব নিট, দ্যাটস আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, সময়